হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে অষ্টম শ্রেণীর মিশ্রণ চ্যাপ্টারের কোষে দেখি 12 এর 5-এর দাগের অঙ্কের সমাধান 5, 6, 7 এবং 8-এর অঙ্ক। 5-এর দাগের অঙ্কে বলেছে দেখো এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত দেওয়া আছে 4:3:2। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত হবে 6:5:3। ঠিক আছে, তাহলে জার্মান সিলভারে তামা, দস্তা এবং নিকেলের পরিমাণ দেওয়া আছে 4:3:2। এরপর বলেছে 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত পরিমাণ দস্তা মেশাতে হবে, তাহলে সে অনুপাতকে হবে 6:5:3। ঠিক আছে, তামা দস্তা এবং তামা দস্তা নিকেল তিনকের অনুপাত দেওয়া আছে। তিনকের অনুপাত বলে দেওয়া আছে 4:3:2। তাহলে আমরা প্রথমে দেখব যে এখানে বলেছিল 54 কিগ্রা জার্মান সিলভার। তাহলে এই 54 কিগ্রা জার্মান সিলভারে আমরা তামা আছে কতটা প্রথমে দেখে নেব। 54 কিগ্রা জার্মান সিলভারে তামা আছে 3 আনুপাতিক যোগফল 9, 3-9 গণিত 54, তাহলে এটা হলো 18 কিগ্রা। আর 54 কিগ্রা নিকেলে জার্মান সিলভারে নিকেল আছে 2 আনুপাতিক যোগফল ইন্টু 54 সমান এটা কিগ্রা। তাহলে এটা সমান হবে 2-9 ইন্টু 54 কিগ্রা, এটা 12 কিগ্রা। তাহলে তিনটেই আমাদের বেরিয়ে গেল। তামা আছে 24 কিগ্রা, দস্তা 18 কিগ্রা, নিকেল 12 কিগ্রা। এরপর প্রশ্নটা বলেছিল যে এই যে 54 কিগ্রা জার্মান সিলভার তার সাথে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণটা হবে 6:5:3। তাহলে আমরা ধরে নেব যে x কিগ্রা দস্তা মেশানো হলো। ধরি x কিগ্রা দস্তা মেশানো হলো। তাহলে দস্তার পরিমাণ ছিল 18 কিগ্রা, অতএব দস্তার পরিমাণ হবে 18 + x কিগ্রা। প্রথমে 18 কিগ্রা ছিল, আমরা আরও x কিগ্রা মেশালাম, তাহলে 18 + x কিগ্রা হলো। তখন অনুপাতটা কত হবে না, সেই সময়ে অনুপাতকে হবে 6:5:3। তাহলে তামা দস্তা নিকেল 6:5:3, এদের আনুপাতিক যোগফল 6 + 5 + 3 14। এখান থেকে আমরা দস্তার পরিমাণটা বের করে নেব। আর মোট জার্মান সিলভার হবে 54 কিগ্রা ছিল, আরও x কিগ্রা দস্তা মেশানো হয়েছে, তাহলে পরিমাণটা হবে 54 + x কিগ্রা। এটা জার্মান সিলভারের পরিমাণ। তাহলে এই জার্মান সিলভারের দস্তা কতটা আছে বের করে নেব। অতএব 54 + x কিগ্রা জার্মান সিলভারে দস্তা আছে 5/14 ইন্টু 54 + x। ঠিক আছে, এই পরিমাণটা আছে। তাহলে এটা সমানই হবে 18 + x। যেহেতু আগের জার্মান সিলভারে 18 কিগ্রা আছেই, তার সাথে আমরা ধরে নিয়েছি যে আরও x কিগ্রা হবে। তাহলে এই পরিমাণটা আর এই পরিমাণটা দুটোই সমান হবে। তাহলে অতএব প্রশ্নানুসারে
বা শর্তানুসারে 5/14 ইন্টু 54 প্লাস এক্স, এটা সমানই হবে 18 প্লাস এক্স। বা আমরা বজ্র গুণন করে নেব, 5 ইন্টু 54 প্লাস এক্স সমান হবে 14 ইন্টু 18 প্লাস এক্স। বা 270 প্লাস 5x সমান, এটা হবে 14 একটা 112, 2 11 25, 252 প্লাস 14x। বা এক্সগুলোকে আমরা বাঁ সাইডে রেখে দেবো, এক্স 5x মাইনাস 14x সমান হবে 252 মাইনাস 270। বা মাইনাস 9x, এটা সমান হবে মাইনাস 18। বা এক্স সমান 18/9 বা এক্স সমান 2। তাহলে আমরা ধরেছিলাম যে এক্স কিগ্রা 10টা মেশানো হলো, তার মানে এক্স এর মানটা আমরা পেয়ে গেছি 2। তাহলে উত্তরটা হবে আমাদের অতএব 2 কিগ্রা 10টা মেশানো হবে, 10টা মেশাতে হবে। ছয়ের দাগের অঙ্ক দেখো, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত 2:3, মানে সোডা ইজটু সাবান গুঁড়ো হচ্ছে 2:3 প্রথম প্রকার গুঁড়ো সাবানে। দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা এবং সাবান গুঁড়ো হচ্ছে 4:5। বলেছে যদি প্রথম প্রকারের 10 কিগ্রায়ের সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথম প্রকার 10 কিগ্রাতে কতটা সোডা এবং কতটা সাবান গুঁড়ো আছে বের করে নিতে হবে। একইভাবে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রাতে কতটা সোডা এবং কতটা সাবান গুঁড়ো সেটা আগে বের করে নেব। প্রথম গুঁড়ো সাবানে সোডা ইজটু সাবান গুঁড়ো, এদের অনুপাত দেওয়া আছে 2:3। প্রথম প্রকারটা যেহেতু 10 কিগ্রা মেশাতে হবে, সেজন্য আমরা 10 কিগ্রাতে কতটা সোডা এবং কতটা সাবান গুঁড়ো বের করে নেব। 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা আছে 2 ভাগ, তাহলে 2 এর 5, আনুপাতিক যোগফল 2 আর 3 5 হবে, ইন্টু 10, 4 কিগ্রা। একইভাবে 10 কিগ্রা গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো কতটা আছে দেখে নেব। সাবান গুঁড়ো আছে, এটা হবে 3, 3 এর 5 ইন্টু 10, 6 কিগ্রা। তাহলে 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা 4 কিগ্রা, সাবান গুঁড়ো আছে 10 কিগ্রা, 6 কিগ্রা, মোট 10 কিগ্রা হলো। একইভাবে দ্বিতীয় গুঁড়ো সাবানে সোডা ইজটু সাবান গুঁড়ো কত দেখে নিই। সোডা ইজটু সাবান গুঁড়ো, দেখো এদের অনুপাত বলা আছে 4:5, 4:5। তাহলে যেহেতু দ্বিতীয় প্রকার 18 কিগ্রা মেশাতে হবে, তাহলে 18 কিগ্রাতে কতটা সোডা আছে দেখে নেব। 18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা আছে 4 ভাগ, তাহলে 4 বাই, এদের আনুপাতিক যোগফল 4 যুক্ত 5 9, 4 এর 9 ইন্টু 18, কাটাকাটি করলাম 8 কিগ্রা। 18 কিগ্রা গুঁড়ো সাবানে সাবান গুঁড়োটা বের করে নেবে। সাবান গুঁড়ো আছে 5 ভাগ, 5 এর 9 ইন্টু 18, 10 কিগ্রা। ঠিক আছে, এরপর প্রশ্নটা কি বলেছে দেখো, যদি প্রথম প্রকার 10 কিগ্রার সাথে দ্বিতীয় প্রকার 18 কিগ্রা মেশানো হয়, তাহলে যে নতুন গুঁড়ো সাবান হলো তাতে কত অংশ সাবান গুঁড়ো থাকবে, আমাদেরকে ওটা বের করতে হবে। তাহলে দুটোই যদি মেশানো হয়, মোট গুঁড়ো সাবান কত হবে। মোট গুঁড়ো সাবান হবে
10 কিগ্রা প্রথম প্রকার, তার সাথে 18 কিগ্রা দ্বিতীয় প্রকার, তাহলে 10 প্লাস 18 28 কিগ্রা। এই 28 কিগ্রাতে কত কিগ্রা সাবান গুঁড়ো আছে দেখতে হবে। প্রথম 10 কিগ্রায় সাবান গুঁড়ো ছিল, দেখো এই যে সাবান গুঁড়ো 6 কিগ্রা। দ্বিতীয় 18 কিগ্রাতে সাবান গুঁড়ো ছিল 10 কিগ্রা, তাহলে মোট 28 কিগ্রাতে সাবান গুঁড়ো থাকবে এই টোটালটা 6 এবং 10। তাহলে মোট 28 কিগ্রা গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে প্রথমে 6, পরেরটা 10, তাহলে 6 প্লাস 10 16 কিগ্রা। এটা 28 কিগ্রাতে আছে 16 কিগ্রা, তাহলে অতএব 1 কিগ্রা গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো থাকবে 16/28 কিগ্রা। 4 দিয়ে কাটলাম, 4 4 16, 4 7 28, 4 7 অংশ, এটা অংশ হবে। ঠিক আছে, পরে 7 দাগের অঙ্ক দেখো। দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম, তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হিসাব করতে হবে। দুটো আয়তনের পাত্র ছিল সমান, সেখানে প্রথম পাত্রে ছিল 1/3 অংশ ফলের রস, দ্বিতীয় পাত্রে 1/4 অংশ ফলের রস। এরপর বাকি অংশগুলোকে জলপূর্ণ করা হলো, তারপর সমস্তটাকে নতুন পাত্রে ঢেলে দেওয়া হলো। সেখানে ফলের রস এবং জলের পরিমাণের অনুপাতকে আমাদেরকে হিসেব করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম পাত্রে ফলের রস ছিল প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ, বাকি অংশ যেহেতু জলপূর্ণ করা হলো, তাহলে জল আছে কতটা দেখে নিই। অতএব জল আছে 1 বিযুক্ত 1/3 অংশ সমান 3, 3 মাইনাস 1, একে সমান বেরোবে 2/3 অংশ। তাহলে ফলের রস 1/3 অংশ, জল 2/3 অংশ। ঠিক একইভাবে দ্বিতীয় পাত্রে বের করব। দ্বিতীয় পাত্রে ফলের রস আছে ফলের রস ছিল 1/4 অংশ, 1/4 অংশ। জল কতটা আছে দেখে নিই। অতএব জল আছে 1 বিযুক্ত 1/4 অংশ, একে সমান বেরোবে 3/4 অংশ। এখানেও তাহলে দ্বিতীয় পাত্রে ফলের রস 1/4 আর জল 3/4 অংশ। এরপর অঙ্কে কি বলা হয়েছে, আমি পাত্র দুটির অবশিষ্টাংশে জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম, তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে। দেখো তাহলে যখন আমরা নতুন পাত্রে ঢালছি, সেখানে ফলের রসের অনুপাতকে কত হবে, দুটো পাত্রের ফলের রসের যোগফলটা হবে নতুন পাত্রে ফলের রস। যেহেতু দুটোকেই একটা নতুন পাত্রে ঢালা হচ্ছে, তাহলে প্রথম পাত্রের ফলের রস এবং দ্বিতীয় পাত্রের ফলের রস মিশিয়ে ঢালা হয়েছে, তাহলে নতুন পাত্রে ফলের রস 1/3 যুক্ত 1/4 অংশ
এখানে ছিল 1/3 আর এখানে রয়েছে 1/4। 12 লসাগু হবে 4 যুক্ত 3 7/12 অংশ। এটা নতুন পাত্রে ফলের রসের পরিমাণ। একইভাবে নতুন পাত্রে জলের পরিমাণটা বের করব। জলের পরিমাণ প্রথম পাত্রে 2/3, দ্বিতীয় পাত্রে 3/4, 2/3 প্লাস 3/4 অংশ। এটা যোগ করব, লসাগু 12 হবে, এখানে হবে 8, এখানে হবে 9, 17/12 অংশ। তাহলে দেখো নতুন পাত্রে ফলের রসও পেয়ে গেলাম, জলের পরিমাণ। এরপর এই দুটোর অনুপাত করতে হবে। ফলের রস 7/12, জল 17/12 অংশ। তাহলে নতুন পাত্রে ফলের রস ইজ টু জল। ফলের রস 7/12 আর জলের পরিমাণ হচ্ছে, ফলের রস 7/12 আর জলের পরিমাণ 17/12। 7/12 ইজ টু 17/12, তাহলে এটা সমান হবে 7:17। আগের দাগের অঙ্ক দেখো, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পরিপূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত একটায় প্রথম গ্লাসে 3:1, দ্বিতীয় গ্লাসে 5:3 এবং তৃতীয় গ্লাসে 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হবে। এটা 8 দাগের অঙ্ক। তাহলে প্রথম পাত্রে জল ইজ টু সিরাপ কত আছে, 3:1। প্রথম পাত্রে জল ইজ টু সিরাপ 3:1। তাহলে এখানে জলের পরিমাণটা কতটা আমরা দেখে নিই। অতএব জলের আনুপাতিক ভাগহার 3/3 + 1, 3/4 অংশ। সিরাপের আনুপাতিক ভাগহার দেখি, 1/3 + 1 সমান 1/4 অংশ। এটা প্রথম পাত্রে। দ্বিতীয় পাত্রে দেখি জল ইজ টু সিরাপ কত। দ্বিতীয় পাত্রে জল ইজ টু সিরাপ 5:3। এখানে জলের আনুপাতিক ভাগহারটা কত দেখব। জলের আনুপাতিক ভাগহার 5/8 হবে। সিরাপের আনুপাতিক ভাগহার 3/8। এরপর তৃতীয় পাত্রে, এগুলো অংশ, তৃতীয় পাত্রে জল ইজ টু সিরাপ 9:7। 9:7। তাহলে জলের আনুপাতিক ভাগহার দেখি এখানে কত। 9/9 + 7 16 হবে, 9/16। সিরাপের আনুপাতিক ভাগহার 7/16 অংশ। তাহলে দেখো 3টে পাত্রে আমরা জল কতটা আছে, সিরাপ কতটা আছে বের করে নিয়েছি। এরপর যেহেতু নতুন একসাথে ঢালা হয়েছে, তার মানে নতুন পাত্রে 3টে পাত্রের জলের টোটালটাই হবে নতুন পাত্রে জল,
আর 3টে পাত্রে সিরাপের যোগফলটাই হবে নতুন পাত্রে সিরাপের পরিমাণ। তাহলে নতুন পাত্রে জল থাকবে কত অংশ দেখে নিই। জল থাকবে, প্রথম পাত্রে জল ছিল 3/4, দ্বিতীয় পাত্রে জল ছিল 5/8 আর তৃতীয় পাত্রে 9/16। 5/8 প্লাস 9/16, এই তিনটে যেহেতু একসাথে মেশানো হয়েছে তাহলে তিনটের যোগফল হবে 16, লসাগু হবে 31/16। এরপর নতুন পাত্রে সিরাপের পরিমাণটা দেখি। তিনটে পাত্রে সিরাপের যোগফলই হবে নতুন পাত্রে সিরাপ। 1/4 অংশ, 3/8 অংশ আর 7/16 অংশ। 1/4 প্লাস 3/8 প্লাস 7/16, 17/16 অংশ। তাহলে নতুন পাত্রে জল ইজটু সিরাপ কত হবে? অতএব জল ইজটু সিরাপ 31/16 ইজটু 17/16 সমান হবে 31/17।